বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে একটা সেক্টরের কিছু আইটেমের আপডেট দেওয়ার চেষ্টা করব সংক্ষেপে। আপনাদের এই ব্যাপারে আগ্রহ আছে আমি জানি, এবং এই ব্যাপারে অনেকের কোয়ারি আছে। সব মিলিয়ে এই সেক্টরটির আইটেম ওয়াইজ সংক্ষিপ্ত ডিটেলস দেওয়ার চেষ্টা করব। ডিটেলস না, ব্রিফলি বলার চেষ্টা করব, যাতে করে আপনাদের বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সহজ হয়। এছাড়াও আপনারা হোল্ডিং শেয়ারটার অবস্থান বা বর্তমান কোথায় আছে, কোন লেভেলে আছে বুঝতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন, বারবার প্রতিদিন অ্যানালিসিস চাইবেন না। প্রতিদিন অ্যানালিসিস চাইতে হয় না, চাওয়ার প্রয়োজন নাই। প্রতিদিন অ্যানালিসিস চাই হচ্ছে, বা 2-3 দিন পরে অ্যানালিসিস, 2-3 দিন পরও অ্যানালিসিস চাইবেন না। অ্যানালিসিস তো দেওয়া হয় লং টার্মের জন্য, মিনিমাম 4-5-6 মাসের একটা অ্যানালিসিস। আমার অ্যানালিসিসগুলো তো 4-5-6 মাসের অ্যানালিসিস কমপক্ষে, বা আরও বেশি হইতে পারে। কারণ কি, একটা শেয়ার তো 1 মাসেই তার টার্গেটে যায় না, অন্তত 2-3 মাসের অ্যানালিসিস একটা অ্যানালিসিস হয়। তো 3 দিন পরে, 4 দিন পরে, 5 দিন পরে অ্যানালিসিস চাওয়াটা হচ্ছে আসলে কনফিডেন্সহীনতার একটা প্রকাশ। অ্যানালিসিস তো দেওয়াই আছে, আপনি সেটা দেখবেন, তাইলেই হয়ে যায়। আর যদি বারবার অ্যানালিসিস চান, সেক্ষেত্রে আপনার কনফিডেন্স না থাকার একটা প্রমাণ এসে দাঁড়ায় আর কি। আসেন এখন আমরা আজকে টেক্সটাইলের একটা আপডেটেড অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করি। এখন দেখেন, আমি সেদিন আমান কটনের অ্যানালিসিস দিছি, আপনারা দেখছেন কিনা জানি না। কেন দিছি, অবশ্যই কারণ থাকবে। আমি তো বলাই আছে, আমার সব অ্যানালিসিস যে 100% ওকে হবে এরকম তো না, হয়ও না। এটা খুব স্বাভাবিক। যার 60% অ্যানালিসিস ওকে হয় তাকে বলা হয় গুড অ্যানালিস্ট। তো আমি চেষ্টা করি আপনাদেরকে, অবশ্যই এখন থেকে দিচ্ছিও সেটা, রোড ক্লিন এবং স্মুথ, বা মানে সামনে ভালো করবে, বড় কোনো বাধা নেই এরকম শেয়ারগুলো অ্যানালিসিসে। তো ACFL আমার দেখে ভালো লাগছে, এই জন্য আমান কটন দিছি। আসেন আজকে আপনাদের সাথে টেক্সটাইলের একটা আপডেট দিই। টেক্সটাইলের আমি সব শেয়ারের দিব না, যেগুলো দেওয়ার সেগুলো দিব। আশা করি আপনারা বুঝতে পারবেন, আপনাদের কাজে লাগবে। আপনারা বারবার অ্যানালিসিস চাইবেন না প্লিজ, এটা কনফিডেন্সহীনতা প্রকাশ করে, এটা বাজারের উপরে আস্থাহীনতা প্রকাশ করে। আর আপনি 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 একটুতেই চেয়ে বসতে পারেন, কিন্তু আমি তো একটুতেই দিয়ে ফেলতে পারি না। কথা বুঝেন নাই? আশা করি বুঝতে পেরেছেন। দেখেন, আমান কটনের অ্যানালিসিস দিয়েছিলাম, আমান কটনের আপডেটটা দিয়ে EPS পজিটিভ আছে, এটাই বড় কথা। বা এটা তো উঠে গেছে আমান কটন ফুললি বুলিশ, আপ ট্রেন্ড। আরও উঠবে কিনা আমি একটু দেখি, আবার আপ হবে কিনা একটু দেখার চেষ্টা করি। আমি কি বুলিশ অবস্থায় দিয়েছিলাম কিনা আমার খেয়াল নাই, আপনারা দেখে নিন। আমার কটন আবার উঠে আসার চেষ্টা করতেছে, তবে পারতে পারে উঠে আসতে। এটা নেক্সট ডে বোঝা যাবে। নেক্সট ডে যদি আমান কটন উঠে আসে, তাহলে আমান কটন উঠে আসবে আবারও, মানে থামবে না, এই লেভেল থেকে উঠে আসবে। তো এটা নেক্সট ডে, আগামী 2 দিনে বোঝা যাবে আমান কটন কী করবে। তা আমার কাছে মনে হচ্ছে কঠিন অবস্থা, জটিল অবস্থা। আমান কটন উঠে যাবে, আমান কটন থামবে না। আমার অ্যানালিসিসটা আপনারা ফলো করিয়েন। আর AIL সম্পর্কে একটু বলি আপনাদের কাজে লাগবে। AIL শেয়ারটা ডিস্ট্রিবিউশন শেষ করছে, এক্সহাস্টেড হয়ে গেছে, ডিস্ট্রিবিউশন শেষ করছে, কিন্তু মানুষ বুঝে না। বড় বড় পার্টিরা, বড় বড় নিউজদাতারা, বড় বড় চ্যানেলগুলো এইসব শেয়ার নিয়ে বলে বেড়ায়, কথা অনেক কিছু করে। আমি এগুলাকে না করছি, খান ব্রাদার্স আমি না করছি, তারপরে কি
ওইটা ওই যে 20,000ই আমি না করছি, এরকম কিছু শেয়ার আছে যেগুলো নিয়ে খুব প্রচার হয়, লোকজনকে কিনাই লোভ দেখায়, বলে কিনতে, কিনে ফেলে, এরকম হচ্ছে ব্যাপার। কিন্তু আসলে তারা যারা দেয় তারা তাদের চ্যানেল ম্যানেরও আছে, অ্যানালাইসিস দেয়, আইটেম দেয়, এরকম ব্যাপার। যাই হোক, এখন আমি একটু এআইএলের আপডেটটা দিই, এআইএলের আপডেটটা একটু দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। এআইএল দেখেন কোন লেভেলে সে স্ট্রাগল করতেছে, আর সে কোন লেভেলে ছিল দেখছেন তো, আরও বড় আছে ওর লেভেল, কোন লেভেলে আসতেছে। তো এইসব শেয়ার আসলে ফুললি এক্সহাস্টেড এবং ফুললি ডিস্ট্রিবিউশন সেরে ফেলছে, এবং এখন এখানে কালেকশান চলতেছে, আবার যাবে, এটা ঠিক আছে, কিন্তু এখনও সে ওকে হয় না। এই যে ওকে হয় না, এটা তো বুঝতে পারবে না লোকজন। আপনারা ইউটিউবের বেশিরভাগ ক্ষেত্রে আপনারা এগুলোর সমাধান পাবেন না আমি মনে করি। ইপিএস ভালো, ইপিএস দেখে আপনি এখনই নেবেন, কিন্তু আসলে আপনাকে এখন সেভাবে ফলাফল দিবে না। তো এগুলো বুঝতে হবে, এক্সহাস্টেড শেয়ার ভালো করতে সময় লাগবে অবশ্যই, এবং সেটা অনেক কঠিন। তাই আমি এআইএল অ্যানালিসিস এখন দিচ্ছি না। এআইএল অ্যানালিসিস দিতে গেলে আমাকে অনেক অপেক্ষা করতে হবে, প্রাইসকে অনেক উপরে উঠে আসতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তবে এআইএল চেষ্টা করতেছে ঘুরে দাঁড়াইতে, সামনে উঠে আসবে, কিন্তু এই উঠে আসতেও কিন্তু টাইম রিকোয়ারমেন্ট আছে, টাইম কনস্ট্রেন্টসে আটকাবে। এই জন্য এআইএলের আমি অ্যানালিসিস দিচ্ছি না। এআইএল আমার অ্যানালিসিসে এখন ওকে নাই। এআইএল যদি এখন 5 টাকাও বাড়ে, 60 টাকাও বাড়ে, সেটা আমার হেডেক না, কারণ আমি জানি যে আমি রোড ক্লিন স্টক না, এআইএল রোড স্মুথ না, সুতরাং আমি এআইএল অ্যানালিসিস দিব না। আর্গন ডেনিমের অ্যানালিসিস দিচ্ছি, এটা এত দেরি করে একটু দেখি। এই শেয়ারটা আজীবন লোকজনকে ভোগাইল, ইপিএস ভালো আছে, এই যে উঠে আসতেছে আর্গন ডেনিম, এখন গিয়ে শেয়ারগুলো মুভ করতেছে। আর্গন ডেনিমের পালে হাওয়া লাগছে, অ্যানালিসিস দেওয়া ওকে আছে, সাজেস্ট করা ওকে আছে। আপনারা একটু অপেক্ষা করেন। আর্গন ডেনিমের সামান্য ঝামেলা আছে মান্থলিতে, সেটা যাতে প্রবলেমটা যাতে সলভ হয়ে যায়। একটা ছোট্ট একটা সূক্ষ্ম একটা জিনিস আছে মান্থলিতে আর্গন ডেনিমের, একটা ডাইভারজেন্সের মতো আছে, সেটা ওভারকাম করে ফেললে আর্গন ডেনিম ভালো করা শুরু করে দেবে। এখনও ভালো করতেছে, সেটা হয়তো ওভারকাম করাটা আপনারা বুঝবেনও না, কিন্তু ওভারকাম হয়ে গেছে, এরকম ব্যাপার। তো দেশ গার্মেন্টস আসেন, দেশ গার্মেন্টসের আমি অ্যানালিসিস দিছিলাম, দেশ গার্মেন্টসকে ভালো বলছিলাম, পজিটিভ বলছিলাম। দেখেন তারপর থেকে উঠা শুরু হয়ে গেছে, এবং এটা মনে 120 লেভেলে বলছিলাম নাকি, এইসব লেভেলে মনে হয় বলছিলাম, এখন সে 146 গেছে। তো 146 গিয়ে কি দেশ গার্মেন্ট থেমে যাবে? একটু দেখার চেষ্টা করি, থেমে যাবে না মুভ করবে, একটু দেখার চেষ্টা করি। দেশ গার্মেন্টস আশা করি থামবে না, সে আসলে টার্গেট ওরিয়েন্টেড, সে আরও যাবে, সে কত যাবে, সে 200 পার হওয়ার চেষ্টা করবে। কোনো প্রবলেম নাই দেশ গার্মেন্টসে। দেশ গার্মেন্টস যা করতেছে উঠে আসার জন্য করতেছে, বুলিশনেস ধরে রেখে উঠে আসার জন্য এই জায়গাতে। এখন আমি ধরেন এটা বলার পরে আপনি কালকে থেকে কেন বাড়ে না দেশ গার্মেন্টস, সেটা ভাবলে তো হবে না, আপনাকে অপেক্ষা করতে হবে, আপনাকে সময় দিতে হবে। দেশ গার্মেন্টস আরও 4-5 দিনও সময় নিতে পারে, কথা বুঝতে পারছেন? 5-7 দিনেও সময় নিতে পারে, 8 দিনেও সময় নিতে পারে আবার উঠার জন্য। কিন্তু উঠবে যেটা বলছি সেটা ভ্যালিড আছে, মূলত বেসিক জায়গায় রোড ক্লিন আছে। আমি ওগুলো দেখেই অ্যানালিসিস দিয়েছিলাম দেশ গার্মেন্টসের, আপনারা অ্যানালিসিসটা দেখে নিন। ডিএসএসএলের আমি অ্যানালিসিস দিনে আগে অ্যানালিসিস দিয়েছি, কিন্তু রিসেন্ট আমি দিনে ডিএসএসএল শেয়ারটা এখন তো কিছুটা উঠে আসছে, আমি যখন দিয়েছি তখন এখানে ছিল না। একটু দেখি ডিএসএসএল শেয়ারটা, দু একটা জায়গায় এমন প্রবলেম করছে যেগুলোর উপরে নির্ভর করা যায় না। ডিএসএসএল উঠে আসবে, আমি এখন আজকে দেখতেছি মোটামুটিভাবে ভালো। ওই উঠে আসার পরে ডিএসএসএল উঠে আসবে, এবং ডিএসএসএল
এর নতুন অ্যানালিসিস দিব আমি ইনশাল্লাহ। ডিএসএসএল অ্যানালিসিস দিব, নতুন অ্যানালিসিস দিব। ডিএসএসএলে আমার দু একজন পরিচিত বন্ধুবান্ধব আছে, ওয়েট করতেছে। অ্যানভয় টেক্সটাইলের আমার মূল অ্যানালিসিসটা দেখিয়েন। অ্যানভয় টেক্সটাইলের অনেক কিছু ভালো, তবে আমার যে অ্যানালিসিসটা ছিল সেটা হচ্ছে অ্যানভয় টেক্সটাইল উঠে আসতে একটু সময় নিবে, মানে মূল টার্গেটে যাইতে একটু সময় নিয়ে, সময়টা অনেক কাছে আসতেছে। অ্যানভয় টেক্সটাইল এখনই না উঠলে তবে উঠবে আরও পরে। আমার মূল অ্যানালিসিসটা ছিল এরকম অ্যানভয় টেক্সটাইলে। তো আমি আরেকবার দেখে দিই। আমি বলছিলাম যে অ্যানভয় টেক্সটাইল উঠতে দেরি হবে এবং দেরির টাইমটা এত, তো সেইটা এখনও ভ্যালিড আছে। সেটা ভ্যালিড আছে কি না একটু দেখে দিই, নাকি আগেই উঠবে বা ভ্যালিড নাই সেইটা আর কি। আপনারা অ্যানভয় টেক্সটাইলের উঠে আসাটা এখন আশা করা যায় মনে হচ্ছে আমার কাছে। আমি অ্যানভয় টেক্সটাইলের অ্যানালিসিস দিব নতুন, তবে মূল নিয়মে অ্যানভয় টেক্সটাইলের আরও টাইম মনে হয় কাভার হয়ে আসছে। ঠিক আছে, অ্যানভয় টেক্সটাইলের নতুন অ্যানালিসিস দিব। অ্যানভয় টেক্সটাইলকে ওকে পাচ্ছি, ভালো পাচ্ছি। আর অ্যানালিসিস না দিলেও আবার কেউ কেউ ভুল বুঝবে। ঠিক আছে, আবার টাইম পিরিয়ডটা মনে হয় কাভার হয়ে আসছে, আবার উঠার টাইমটা কাভার হয়ে আসছে। আমার সেটাই দরকার ছিল অ্যানভয় টেক্সটাইলের। স্কোয়ার নিটের পজিশন ভালো না, এই জন্য আমি অ্যানালিসিস দিই নাই। কেউ কেউ স্কোয়ার নিটের অ্যানালিসিস চাইছে আমার কাছে। এইসব উঠে আসাটা আমার কাছে বড় বিষয় না। আপনারা হয়তো কারো 20 টাকা থেকে এতটুকু উঠে আসলে আপনারা ভাবেন যে হ্যাঁ আরে আমি এটা ধরতে পারলাম না। আমার অ্যানালিসিসে এটা নাই। আমার অ্যানালিসিস হচ্ছে আমি অ্যানালিসিস দিব 34 টাকা স্কোয়ার নিটের, যখন তার রোড ক্লিন থাকবে। আমার প্রয়োজন হচ্ছে রোড ক্লিন, রোড স্মুথ, মানে টেকনিক্যালি ওকে। হ্যাঁ, অ্যানভয় এখনও স্কোয়ার নিট এখনও ওকে হয় নাই। স্কোয়ার নিটে এখনও কিছু সিগন্যালের অভাব আছে, ডাইভারজেন্স আছে। তারপরে আমি স্কোয়ার নিটের অ্যানালিসিস দিব। ইটিএলের অ্যানালিসিস দেওয়া আছে, বলছি ভালো করবে, ভালো করতেছে, অনেকটুকু উঠছে। ইটিএল এখানেও থামবে না, সামনে আগাবে আশা করি, এবং আগানো শুরু হয়ে যাবে আবার। ইটিএলের পজিটিভ নিউজ অ্যানালিসিস দিছি এবং পজিটিভ বলছি টেকনিক্যাল কারণে, অন্য কোনো কারণে না। টেকনিক্যাল অ্যানালিসিস থেকে বলছি। তো ইটিএল উঠে আসতেছে ঠিকই, বুলিশ হয়ে উঠে আসতেছে এবং মেজারমেন্ট দেওয়া আছে, কী হইতে পারে না হইতে পারে। ফেকডিলের অ্যানালিসিস দেওয়া আছে। ফেকডিল কী করছে একটু দেখি। এই ফেকডিল শেয়ারটাও আবার নেগেটিভ ইপিএসে গেছে। এগুলো হলো একটু সমস্যা। তো নেগেটিভ ইপিএস হলেও বাজার প্রাইস দেয়, এটা হলো বড় কথা। বাজার প্রাইস দেয় না যে তা না। তো ফেকডিল একটা পত্র উঠছে, এরপরে গিয়ে ফেকডিল মনে হয় একটু সময় নিতে পারে। এই জায়গায় ফেকডিল এই লেভেলে একটু সময় নিতে পারে, কারণ ফেকডিলের রেজিস্ট্যান্স ব্রেক করে নাই এবং ফেকডিলের উইকলি চার্টে এখনও রেজিস্ট্যান্স ব্রেক করে নাই এই 2 উইকলি চার্টে। তবুও ফেকডিল উঠে আসতেছে, দেখা যাক এরপরে কী করে। এখানে একটা বাধা আছে মনে হচ্ছে ফেকডিলে, মানে আপাতত ফেকডিল কারেকশন হতে পারে বা একটু সাইড হয়ে থাকতে পারে, এরকম একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে। আরেকবার দেখে বলার চেষ্টা করি। একটু কারেকশান আসে, এখনই হয়তো উঠে আসবে না, আরও 7-8 দিন সময় নিতে পারে, 10 দিনও নিতে পারে। এগুলো সব পসিবিলিটির কথা, এগুলো সব প্রবাবিলিটির কথা, এগুলো সব টেকনিক্যাল অ্যানালিসিসের কথা। এগুলো কোনো কনফার্ম বলা যাবে না, তবে অবশ্যই অ্যানালিসিস বেসড, ইন্ডিকেটর অসিলেটর বেসড কথা, ওই ব্যাপারে ভরসা রাখতে পারে। ভিএফএসের অ্যানালিসিস দিছি। ভিএফএস যেভাবে হোক তার টার্গেট মিট করবে। ডেঞ্জারাস একটা শেয়ার। হ্যাঁ, এটা বাড়বে কমবে যাই করবে, এটা ওর টার্গেটে যাবে। আমার অ্যানালিসিসটা ফলো করেন, 22 টাকা পর্যন্ত মনে হয় আছে, 20-22 এটা ভিএফএস, মানে সে হাত পা ভাঙলেও সে সামনে যাবে, এরকম একটা অবস্থা। ডিটারমাইন্ড টু গো ফরওয়ার্ড। হ্যাঁ, আর তশরিফার অ্যানালিসিস দিছি। তশরিফা
আপনারা তসরিফা হয়তো উঠে আসতেছে, তো ঠিক আছে, তসরিফা উঠে আসতেছে, তসরিফাতে বাধা আছে কিনা একটু দেখি, বা কোনো প্রবলেম বা কোনো তসরিফা তো বলিসলি উঠে আসতেছে, আরও উঠবে, তারপরে গিয়ে কারেকশান হবে। তবে এখনই তসরিফা খুব বেশি বেশি ভালো করবে না, কারণ তসরিফা দেখেন উইকলি চার্টের রেড ক্লাউডের নিচে অবস্থান করতেছে এবং রেড ক্লাউড থেকে এখনও ক্লিয়ারেন্স পাই নাই, ক্লাউড ক্রস করে নাই। সুতরাং তসরিফা এখনই খুব বেশি ভালো করার সুযোগ নাই, এখনই কারেকশানে যেতে পারে বা এখান থেকে এখানে এসে থামতে পারে। এখন যেখানে আসছে এখানে থামতে পারে, দেখি থামতে পারে, থামা মানে কিছুদিন কারেকশানে থাকতে পারে। এটা একটা টার্গেট মিট করছে সে, এখন সে সাইডওয়ে বা কারেকশানে থেকে তারপরে আবার উঠতে পারে, এই জন্য 5-7 দিন এর একটা ব্যাপার আছে। তো যদি শেয়ারগুলো যদি কারেকশানে থাকে এবং কারেকশান রিকোয়ারমেন্ট থাকে, তাহলে ইন্ডেক্সও তো থাকবে কারেকশানের রিকোয়ারমেন্টে। কথাটা বোঝার চেষ্টা করবেন, এটা ফুললি সিনক্রোনাইজড কথা, এটা পুরো হারমোনিক কথা, এটা এই বাজারের কথা। যদি আপনার টেক্সটাইল সেক্টর, যদি আপনার ইন্স্যুরেন্স সেক্টর, যদি ব্যাংক সেক্টর বা অন্যান্য সেক্টরের আইটেমগুলো যদি কারেকশানে থাকে, সাইডে হয়েতে থাকে, উঠতে না পারে, তাহলে বাজার কীভাবে উঠবে বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, আসেন এখন এটা দেখি। স্কোয়ার টেক্সটাইল ইপিএসটা এখন মোটামুটি ভালো আছে। স্কোয়ার টেক্সটাইল উঠে আসতেছে। স্কোয়ার টেক্সটাইল আপনারা ব্র্যান্ডের একটা কোম্পানি, এটা খুব নির্ভর করার মতো কোম্পানি। সামনে দেখবেন যে হুট করে আবার 2-3 টাকা ইপিএস দিছে। স্কোয়ার টেক্সটাইল উঠে আসার স্ট্রাগল করতেছে এবং এখন বুলিশ বাই সিগন্যাল সবই আছে। স্কোয়ার টেক্সটাইলে আপনারা চোখ রাখতে পারেন, খেয়াল রাখতে পারেন। তবে এখনও কিছু বাধা নিয়ে আসে স্কোয়ার টেক্সটাইল, সেগুলো দূর হয় নাই। বিশেষ করে 2 উইক চার্টে একটু বাধা আছে, 2 উইক চার্টে এখানে একটু বাধা আছে। সিমটেক্স নিয়ে একটু বলার চেষ্টা করি। সিমটেক্স শেয়ারটা কিছুটা পথ উঠছে, এই পথটুকু ওর মুভমেন্টকে কনফার্ম করে না, আশা করি বুঝতে পারছেন। ওর মুভমেন্টকে এই পথটুকু পর্যন্ত যাওয়া ওর মুভমেন্টকে কনফার্ম করে না, ওকে আরও একটু সময় নিতে হতে পারে উঠে আসার জন্য। এখনই হয়তো উঠে আসবে না, উঠে এসে টপ ক্রস করবে না, এখনই টপ ক্রস করতে একটু সময় নিতে হতে পারে সিমটেক্সকে। এগুলো খুব জটিল অ্যানালিসিস থেকে বলতেছি, এগুলো সবাই বলতে পারবে না, বুঝতেও পারবে না, আপনারা এটা মনে রাখবেন। জটিল এবং খুব সূক্ষ্ম ব্যাপার আর কি, তো সেই হিসাবে বলতেছি। আশা করি ওকে হবে ইনশাল্লাহ, এই আর কি। শাসা ডেনিমের অ্যানালিসিস দিয়েছে, শাসা ডেনিম উঠে আসবে, শাসা ডেনিম ওকে আছে, দেখেন ফুললি বুলিশ হয়ে গেছে, বুলিশ আছে, বুলিশনেস হারাচ্ছে না। এই যে সে যে অল্প করে আগাচ্ছে, ও আসলে যোগ বিয়োগ গুণভাগ করে আগাচ্ছে, বুঝতে পারছেন? এই যে দেখেন কেন ও এইভাবে আগাচ্ছে, সম্পূর্ণ হিসাব মতো আগাচ্ছে, সমস্ত ক্যালকুলেশনকে ওকে করে আগাচ্ছে, সমস্ত মেজারমেন্টকে ওকে রেখে আগাচ্ছে, এই জন্য এইভাবে লম্বা দৌড়াইতে পারে। আপনার এটার পুরাটা হিসাবের বাজার, এটা পুরাটা ক্যালকুলেশনের বাজার। এই যে শাসা ডেনিম উঠে আসছে, শাসা ডেনিমে কোনো সমস্যা নেই। দেখেন গ্রিন ক্লাউড, রেড ক্লাউড ক্রস করে উপরে উঠে এখন গ্রিন ক্লাউড, কিন্তু তার দাম কত এসে মাত্র 24 টাকা। সে এমন একটা প্লেনে আছে, এমন একটা মেজারমেন্টে আছে, সে এইভাবে এই হিসাবে এই গড়ে এই দিনে এত টাকা বাড়লে তাকে কারেকশানে যেতে হবে না, বোঝার চেষ্টা করেন। এটাই মেজারমেন্ট, এটাই টেকনিক্যাল অ্যানালাইসিসের বৈশিষ্ট্য। ক্যালকুলেশন বলি বারবার, মেজারমেন্ট বলি কেন, তারপরে যোগ বিয়োগ গুণভাগ বলি, সব কিছু আসলে সত্যি একদম রিয়েল, একদম পারফেক্ট, এটা হলো কথা, এটা মনে রাখবেন। আর আমি সাইহাম টেক্সটাইল নাকি ফ্যাক্টরি বন্ধ, প্রোডাকশন বন্ধ, এই অবস্থা 1 মান্থ। সাইহাম টেক্সটাইল আপাতত না দিই, সাইহাম কটনটা দিই। সাইহাম কটন খোলা আছে, এরকম একটা তথ্য পাইছি, এই জন্য সাইহাম কটনটা দিচ্ছি। এরপরে আর বেশি দেওয়ার সুযোগ নেই, টাইম বেশি হয়ে যাচ্ছে। আমি আসলে বড় ভিডিও করি না, আজকে বন্ধ আছে, এই জন্য সাইহাম কটন যাদের আছে তারা অপেক্ষায় থাকেন। আরেকটা মুভমেন্টের দিকে যাচ্ছে আশা করি, এবং মুভমেন্ট কন্টিনিউ করবে, কারেকশান শেষ করে আনতেছে। সাইহাম কটন
সায়াম কটন আপনারা অনেকে ধৈর্য ধরে অপেক্ষা করতেছেন। সায়াম কটন আর একটা মুভমেন্টের জন্য অলমোস্ট রেডি হয়ে আসতেছে। সুতরাং সায়াম কটন ওকে আছে, আশা করি বুঝতে পেরেছেন। সায়াম কটন ওকে আছে, সায়াম কটন। আজকে আর 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 ইয়েটা বলি যে কুইন সাউথে অনেকের আগ্রহ। কুইন সাউথের ইপিএস কত 32 পয়সা। ও কুইন সাউথ তো উঠে আসতেছে, যেভাবে পারতেছে উঠে আসতেছে, ওকে আছে, সমস্যা নেই, আরও উঠবে। খুব যোগ বিয়োগ গুণভাগ করে উঠতেছে, এই জন্য এতটুকু পথ উঠে আসছে 11টা থেকে 15 টাকা। চিন্তা করেন প্রায় 50% আপ হয়ে গেছে কুইন সাউথ। কিন্তু এটা কি এনাফ না? এটা তো এনাফ না। কারণ কি, এটা তো অনেক দামি ছিল, এটাতে অনেকে আটকা আছে, ঠিক না? তো সামনে উঠবে এই কুইন সাউথ, সাসা ডেনিম, এরা খুব হিসাব করে অল্প অল্প করে আগাচ্ছে। এই জন্য টেক্সটাইল সেক্টরও খুব হিসাব করে অল্প অল্প আগাচ্ছে। সব কোরিলেটেড, সব ইন্টার রিলেটেড। হ্যাঁ, কুইন সাউথের অ্যানালিসিসটা দেখে নিয়ে অ্যানালিসিস দিছি। কুইন সাউথের একটা জায়গায় একটু সমস্যা ছিল, সেই সমস্যা উতরায় সে আগানোর চেষ্টা করতেছে, মোটামুটি ভালো পজিশনে আছে। তবে কুইন সাউথ অন্তত 20-22 টাকা চলে যাবে ইনশাল্লাহ। যেভাবে পারে সে যাওয়ার চেষ্টা করবে, একটু সময় নিবে। এটা হলো কথা। কুইন সাউথ 22 টাকা যাওয়ার চেষ্টা করবে, আপনারা এটা মনে রাখবেন। এরপরে আমি আরেকটা শেয়ার বলি, যেটা আমি লাস্টে সাজেস্ট করছি মনে হয়, পিটিএল। এটা বলে অ্যানালিসিসটা শেষ করব। ও আর হুয়াওয়েল টেক্সটাইল, ও মালিক, এগুলো তো বলি নাই, একটু শেয়ার আছে। হুয়াওয়েল টেক্সটাইল, এটা আমার সাজেস্টেড আছে। হুয়াওয়েল টেক্সটাইল ট্রাই করতেছে উঠে আসতে, দেখা যাক উঠে আসতে পারে কি না। হুয়াওয়েল যখন উঠে আসবে তখন কিন্তু সুপারভাবে উঠবে, এটা শুধু মনে রাখবেন। আমি একটু দেখার চেষ্টা করি হুয়াওয়েলের মোটামুটিভাবে ওকে আছে কি না উঠে আসাটা। মোটামুটিভাবে ওকে আছে। আপনারা হুয়াওয়েলের দিকে চোখ রাখেন। হুয়াওয়েল সাজেস্টেড ছিল, হুয়াওয়েলে মনে হচ্ছে বড় বাধা নেই, তবে কিছু জায়গায় একটু আনসার্টেনিটি এখনও আছে, এখনও কনফার্ম বলা যাচ্ছে না হুয়াওয়েলের কনসলিডেশন শেষ। এটাই হলো মূল কথা। এটা বোঝা যাবে, ওই যে একটা টাকার কথা বলছিলাম, মনে হয় 47 নাকি কত গেলে এরকম। মালিক তো ওই দিন বুম হয়ে গেল, অ্যানালিসিস দিছি, তার একদিন পরে মনে হয় মালিক বুম হয়ে গেছে লাস্ট অ্যানালিসিসটা দেওয়ার। তো এইটা বড় কথা না, বুম এগুলা একদিনের জন্য হইলে অসুবিধা। মালিক খুব সুন্দরভাবে উঠে আসতেছে, বুলিশলি পজিটিভ নেগেটিভ নিয়ে উঠবে, টানা হয়তো উঠবে না, কারেকশনের মধ্যে দিয়ে উঠবে। তবে মালিক অলমোস্ট ওকে দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এই জন্য মালিককে আমি বারবার সাজেস্টও করছি, বারবার অ্যানালিসিসও দিছি। তবে মালিক এখনও একটু সমস্যায় আছে, সেটা মান্থলি চার্টে মালিককে একটা ডাইভারজেন্স ফেস করতে হচ্ছে। সেই ডাইভারজেন্সটা ওকে করে ফেলতে পারলেই মালিক ফার্স্ট ক্লাস হবে। এখনও ডাইভারজেন্সটা পুরোপুরি ওকে করে নাই, ওকে করার পথে আসে, বুলিশনেস দিয়ে করবে। আমি একটা প্রবলেম শেয়ার করে রাখলাম মালিকের, আর সব ঠিক আছে। মতিন স্পিনিং ওকে, মতিন স্পিনিংয়ে অ্যানালিসিস দিছি, নাম্বার 1 লিস্টে রাখছি। সেই মতিন স্পিনিং উঠে আসলো এবং বুলিশলি মতিন সামনে যাবে, মতিন থামার উপায় নেই, মতিন বুলিশলি যেতে থাকবে অনেকটুকু পথ। দেখি কতটুকু পথ যেতে পারে বা সামনে কেমন করবে। ঠিক আছে, মতিন ফার্স্ট ক্লাস পজিশানে আছে। আপনারা মতিনের দিকে খেয়াল রাখবেন। মতিনকে আমি 1 নম্বরে রাখছি, মালিককে মনে হয় 2 নম্বর, হুয়াওয়েলকে 3 নম্বর, এরকম মনে হয় একটা ব্যাপার ছিল শেয়ারিংয়ে। তো মোজাফর হোসেনের অ্যানালাইসিস যে আছে, মোজাফর হোসেনও উঠবে, মোজাফর হোসেন উঠতেছে, মোজাফর হোসেন কারেকশন শেষ করে আবার উঠবে বলছি, ওঠা শুরু করছে। আশা করি আপনারা দেখেন। তো অ্যানালিসিস এভাবে ওকে হবে এবং চার্টও ওকে হবে ইনশাল্লাহ। ওকে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই আর কি অবস্থা, আলহামদুলিল্লাহ। আর বেশি অ্যানালাইসিস না যায়। আর পিটিএলটা বলি, পিটিএল আমি সাজেস্ট করছি
পিটিএল আমি ভালো করবে বলছি, পিটিএল ভালো করা শুরু হয়েছে। পিটিএলের অ্যানালিসিসটা দেখে নেবেন, টার্গেট দেখে নেবেন। পিটিএল টার্গেট ওরিয়েন্টেড, একটা রাউন্ডিং বটম আছে পিটিএলে, হ্যাঁ। সুতরাং পিটিএল কত যাবে, না হলেও 74 যাওয়ার চেষ্টা করবে কমপক্ষে, আশা করি ইনশাআল্লাহ। আরও বেশি যাবে, 74 ওর মিনিমাম টার্গেট, নেক্সট টার্গেট। এই হলো আজকের আপডেট। সাশা ডেনিম তো বলছি, শেফার্ডের এই ধরনের ইপিএস দেখলে অ্যানালিসিস দিতে ইচ্ছে করে না। শেফার্ড বুলিশ আছে, শেফার্ড সাইডওয়ে সামান্য, সাইডওয়ে নিশ্চয়ই কারণ আছে, কারণ ছাড়া তো সাইডওয়ে হয় না। এই যে এমএসিডি এই ডাউন ট্রেন্ড, এই জন্য সাইডওয়ে ডাইভারজেন্স। ওয়ান উইকে ভালো আছে, আবার টান হবে। এখানে অ্যাডজাস্টমেন্ট চলতেছে, কনসলিডেশন চলতেছে, এই জন্য একটু প্রবলেমে পড়ছে শেফার্ডে। ওয়ান সাইডেড মাইন্ড কেজিপাতে আছে শেফার্ড, এটাও একটা প্রবলেম। মোটামুটি শেফার্ডের একটু ঝামেলা আছে, এই ঝামেলা যোগাই ফেললে শেফার্ড সামনে আগাবে আশা করি ইনশাল্লাহ। আজকে এখানেই শেষ করলাম, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।